অন্যরকম স্বাদে এই চিংড়ি ভাপাটা একবার বানিয়ে তোমরা দেখো, দারুণ, বিশ্বাস করো দারুণ হয়েছিল খেতে। তো চলো শুরু করা যাক। দেখো কিভাবে করেছি। প্রথমে দেখো আমি সর্ষের ভাগটা কমই নিই রান্নাতে, তো সর্ষের ভাগ 1 চামচ নিয়েছি, তো পোস্ত 2 চামচ নিয়েছি, অল্প করে করছি। আর ঝাল তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে। আমি ঝালটা একটু কম খাই, তাই 3টে মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমি বরাবরই সর্ষের সাথে সামান্য একটু নুন দিতে বলি, নুন দিয়ে বাটতে বলি। তার কারণ হলো সর্ষে তিতা হয়ে যায়, তো নুনটা দিলে একদম গ্যারেন্টি বলছি তিতা হবে না। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিবে, আমার স্কিপ হয়ে গেছিলো, দেখানো হয়নি। তো সামান্য একদম 2 দানা চিনি দিয়ে বেটে নেবে। বাটা হয়ে গেলে দেখো আমি আগে থাকতে না চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজ আমি একটা দিয়েছি কুচি কুচি করে কেটে, প্রথমে তলায় পেঁয়াজটা বসিয়ে নিলাম, তারপর চিংড়ি মাছটা দিয়ে সাজিয়ে তারপর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে ওইটা ঢেলে দিয়েছিলাম। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি দিইনি। কাঁচা লঙ্কাটা মাঝখানে চিড়ে পরে দেবে, দিয়ে উপর দিয়ে একটু সামান্য তেল দিয়ে দেবে, সর্ষের তেল দিয়ে দেবে, দিয়ে টিফিনের ঢাকনাটা বন্ধ করে দিলাম। তারপর দেখো আমি তো গ্যাসে আমার ফ্রাই প্যানে জল দিয়ে বসিয়ে নিয়েছি, তোমরা কড়াইয়ে জল দিয়ে বসিয়ে নেবে। যেন টিফিন বাটিটার অর্ধেকের কম একটু জল রাখবে, নাহলে ফুটার টাইমে না জলটা টিফিন বাটিতে ঢুকে যাবে, তো স্বাদটাও নষ্ট হয়ে যাবে। দেখো আমার হয়ে গেছে, বানিয়ে নিয়েছি। দেখো তো কেমন হয়েছে, কেমন লাগছে বলো কিন্তু। হ্যাঁ কেমন হয়েছে, আমার দেখতে কেমন হয়েছে সেটা বলো। তোমরা তো আর খেতে পাবে না দূর থেকে, আমার তো খেতে দারুণ লেগেছে। চলো দেখো, ধোয়া ওঠা ভাতে দারুণ খেতে লাগবে। ঝাঁঝ কি সুন্দর, মানে গন্ধটা যা বেরাচ্ছিল কি বলবো। দেখো আমি তো নিয়ে নিলাম, চলো দেখাই তোমাদের, আমি খেয়ে নিই, তোমরাও একদিন বানিয়ে খেও। তো দেখতে বলো কেমন হয়েছে, দেখেই কিন্তু অর্ধেক মানে বোঝা যায় যে কেমন হবে রান্না। দেখো কালার, তারপর তোমার চিংড়ি মাছ দারুণ মজা ছিল কিন্তু। চলো ভালো লাগলে একটা লাইক দিও। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা, বাই বাই।